এখন আমি নারুই ব্রাহ্মণহাটা গ্রামে পাখির চোখে তুলে ধরবো নারুই ব্রাহ্মণহাটা গ্রামকে আজকের এই ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের অন্তর্গত নারুই ব্রাহ্মণহাটা গ্রাম। তিতাস নদীর কুলঘেঁষা গ্রামটি সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ আর শিক্ষা, সংস্কৃতি, রাজনীতিতে অত্যন্ত প্রাচীন একটি জনপদ। যতদূর জানা যায়, কোনো এক সময় এই এলাকায় সনাতন ধর্মীয় ব্রাহ্মণদের বসবাস ছিল অনেক, আর সেই ব্রাহ্মণদের হাত ধরে এই জনপদটি গড়ে ওঠার কারণে এর নাম হয় ব্রাহ্মণহাটা। এই হচ্ছে ব্রাহ্মণহাটা নারুই বারোয়ালিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে 1970 সালে, অর্থাৎ 1970 সাল থেকে ব্রাহ্মণহাটা এবং নারুই গ্রাম এবং তার আশেপাশের গ্রামের ছেলে মেয়েদের আরবি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বারোয়ালিয়া ইসলামিয়া মাদ্রাসা। আমরা আসলে অনেকেই জানি না যে এই মাদ্রাসার নাম বারোয়ালিয়া কেন এবং এই বারোয়ালিয়া নামের নামকরণটা কিভাবে হয়েছে, সেটাই আমি আজকে এখন তুলে ধরবো। নারুই ব্রিজের উত্তর পাশে বৃহত্তর যে বিল রয়েছে, এই বিলে এক সময় 12 জন আউলিয়ার আগমন হয়েছিল, আর সেই থেকেই এই বিলের নাম হয় বারো আউলিয়ার বিল। আর এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য ব্রাহ্মণহাটা নারুই গ্রামের মানুষ এই বারো আউলিয়ার বিলে 70 কানি জমি দান করেন। আর সেই বারো আউলিয়ার বিলে 70 কানি জমি থাকার কারণে প্রতিষ্ঠাকালীন সময়ে এই মাদ্রাসার নামকরণ করা হয় বারো আউলিয়া মাদ্রাসা। আর এইভাবেই বারো আউলিয়া মাদ্রাসার নামকরণ হয়েছে বলে জানা যায়। এই হচ্ছে ঐতিহাসিক নারুই ব্রিজ এবং এই ব্রিজটি কিন্তু আমাদের এই নবীনগর উপজেলার জন্য সবথেকে বড় এবং লম্বা ব্রিজ, এবং এই ব্রিজটি কিন্তু নারুই গ্রামের ঐতিহ্য, নারুই গ্রামের সৌন্দর্য। এই ব্রিজে কিন্তু বর্ষার সময় এই ব্রিজের চারপাশে কিন্তু পানি থইথই করে, এবং এই ব্রিজের নিচে যে নদী রয়েছে সেটা কিন্তু তিতাস নদী। নবীনগর, কসবা এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু এই ব্রিজে কিন্তু দর্শনার্থী আসে এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। নারুই গ্রামের জন্য সবথেকে সৌন্দর্যমণ্ডিত জায়গা হচ্ছে এই নারুই ব্রিজ। এই হচ্ছে নারুই ব্রাহ্মণহাটা গ্রামের বাজার, এবং এই বাজারটি কিন্তু অত্যন্ত প্রাচীন একটি বাজার। এই বাজারটি আনুমানিক প্রায় 55 বছরের বয়সের পুরাতন বাজার, এবং এই বাজারটি কিন্তু নারুই এবং ব্রাহ্মণহাটা গ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই বাজারের মাধ্যমে নারুই এবং ব্রাহ্মণহাটা গ্রামের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বাজার সদাই করে থাকেন। বাজারটিতে এই গ্রাম এবং তার আশেপাশের গ্রামের মানুষ বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে তাদের জীবিকা নির্বাহ করছে, এবং এই বাজারের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। অর্থাৎ নারুই গ্রামের অর্থনৈতিক উন্নয়নের জন্য নারুই ব্রাহ্মণহাটা বাজারের গুরুত্ব অত্যন্ত রয়েছে। এ হচ্ছে ব্রাহ্মণহাটা উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ, অর্থাৎ নারুই ব্রাহ্মণহাটা গ্রামের সব থেকে সৌন্দর্যমণ্ডিত মসজিদ কিন্তু এই মসজিদ, এবং এই মসজিদের যে কারুকার্য সত্যি অসাধারণ। ব্রাহ্মণহাটা উত্তরপাড়ার সকল মুসলমান ভাইয়েরা একসাথে জামাতে জুমার নামাজ আদায় করে থাকেন এই বাইতুল মামুর জামে মসজিদ। মসজিদটি ইসলামী শিক্ষা এবং মুসলিম ভ্রাতৃত্বের জন্য এক উজ্জ্বল নিদর্শন। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই ঐতিহাসিক জারুদিঘির পাড়ের বাড়ি, এবং নারুই এবং ব্রাহ্মণহাটা গ্রামের জারুদিঘির পাড় বলে আমরা যেটাকে চিনি, এটাই কিন্তু সেই বাড়ি। এই বাড়িটি কিন্তু একটি ঐতিহাসিক বাড়ি, এবং এই বাড়ির এরিয়া কিন্তু বিশাল, এবং মিনিমাম 3 থেকে 400 কানি জমি নিয়ে এই বাড়ির এরিয়াটা, এবং এই বাড়ির ঠিক এই পাশে রয়েছে বেশ কিছু গরুর খামার এবং বিভিন্ন ধরনের খামার বাগান নিয়ে কিন্তু এই বাড়িটি সজ্জিত, এবং বাড়িটি কিন্তু অসাধারণ। এ হচ্ছে ব্রাহ্মণহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1970 সালে, অর্থাৎ 1970 সাল থেকে ব্রাহ্মণহাটার ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই ব্রাহ্মণহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে। এই হচ্ছে নারুই ব্রাহ্মণহাটা বাস স্টেশন। আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু রাধিকা থেকে এসেছে এবং সোজা নবীনগর গিয়েছে, এবং নারুই রাধিকা টু নবীনগরের হাইওয়ে রুট কিন্তু এটি এবং এই জায়গাটি কিন্তু নারুই ব্রাহ্মণহাটা গ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসে এই স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া এবং নবীনগরের উদ্দেশ্যে যাতায়াত করে থাকেন।
এ হচ্ছে নারুই কেন্দ্রীয় জামে মসজিদ। আর এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে 1967 সালে, অর্থাৎ 1967 সাল থেকে নারুই গ্রামের মানুষ এই নারুই কেন্দ্রীয় জামে মসজিদে একসাথে জামাতে জুমার নামাজ আদায় করে থাকেন। এই হচ্ছে ব্রাহ্মণহাতা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1989 সালে, অর্থাৎ 1989 সাল থেকে ব্রাহ্মণখাতা এবং নারুই গ্রামের সকল ছোট ছোট ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষা জীবন শুরু করে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাত ধরে। আসলে ব্রাহ্মণখাতা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ভবনের যে পিলিয়ার, এই পিলিয়ারগুলো কিন্তু মানে খুবই জরাজীর্ণ অবস্থায়, অর্থাৎ যে কোনো সময় বিদ্যালয়টি ধসে পড়তে পারে। এই বিদ্যালয়ের প্রায় 5 থেকে 7টা পিলার, এই যে দেখা যাচ্ছে যে ফাটল, প্রত্যেকটা পিলারই ফাটল এবং খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যে কোনো সময় একটা দুর্ঘটনার শিকার হতে পারে। তো নবীনগর উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি যে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। এই হচ্ছে ব্রাহ্মণহাতা কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদে কিন্তু ব্রাহ্মণহাতা গ্রামের সকল মুসলমান ভাইরা একসাথে জামাতে জুমার নামাজ আদায় করে থাকেন। এই হচ্ছে 42 নং নারুই সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1938 সালে, অর্থাৎ 1938 সাল থেকে কিন্তু নারুই গ্রামের সকল ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় এই নারুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাত ধরে। এক নজরে নারুই ব্রাহ্মণহাতা গ্রাম, জনসংখ্যা 20,000 প্রায়। এই গ্রামের আয়তন 5 বর্গ কিলোমিটার, শিক্ষার হার 70%, দরিদ্রতার হার 8%। এছাড়াও এখানে রয়েছে 14টি মসজিদ, একটি আলিম মাদ্রাসা, 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি বাজার, 3টি কিন্ডারগার্টেন, 3টি হাফিজিয়া মাদ্রাসা, একটি স্বাস্থ্য কমপ্লেক্স, 2টি মাজার, একটি বাস স্টেশন।